নমস্কার, আমি চন্দ্রিমা তোমাদের আরও একবার স্বাগত জানাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আর আমিও খুবই ভালো আছি। আজ ভিডিওটা শুরু করলাম রোজকার মতোই একটি সকাল থেকে, তবে আজকের সকালটা একটু আলাদা, কারণ কয়েকদিন যাবৎ একটানা বৃষ্টির পর আজ একটু আকাশটা পরিষ্কার হয়েছে। ফিনিশ করতে পারোনি? চলো। তবে আকাশটা পরিষ্কার হলেও বেশ হাওয়া দিচ্ছে কিন্তু, আর ওয়েদারটাও কিন্তু বেশ ভালো। তবে বলা যায় না কখন আবার কালো করে মুখ ভার করে নেমে আসবে। তো আমি যথারীতি ঋষভকে নিয়ে এসে স্কুল থেকে না, অ্যাকচুয়ালি ওর বাস আসে, ওখান থেকে নিয়ে এসে আমি রান্নাটা চাপিয়ে দিলাম। আর দেখো, আমি এইভাবে লঙ্কাগুলো রাখি, তাহলে কিন্তু লঙ্কাগুলো বেশ অনেক দিন ভালো থাকে। তো চলো ঝটপট করে রান্নাটা সেরে নিই। আর আজকে রান্না হবে হচ্ছে কলমি শাক ভাজা আর মাছের ঝোল। তো এখন দেখো আমি একটু কাটাকাটিগুলো করে নিচ্ছি, আর কড়াইতে আগের দিনের মোচা ছিল, তো সেটাও বার করে নিয়ে গরম করে নিচ্ছি। মাছে নুন হলুদ মাখাচ্ছিলাম আর ভাবছিলাম, আমি যখন কলকাতায় থাকতাম তখন এই পার্শে মাছটা আমার কিন্তু পছন্দের মাছের মধ্যে একটা ছিল। তবে এদিককার বাজারে কলকাতার অনেক চেনা মাছের সঙ্গে দেখা হলো, পার্শে মাছের সঙ্গে কিন্তু সচরাচর দেখা মেলে না। এই অত্যাধুনিকতার যুগে এই জিনিসটার কিন্তু জুড়ি মেলা ভার। রান্নাঘর যতই অত্যাধুনিক ইলেকট্রনিক্স গ্যাজেট দিয়ে সাজানো থাকুক, রান্নাঘরের কোনো একটা কোণকে দখল করে কিন্তু ইনি বসে থাকেন। ভারতীয় রান্নাঘরে তো বটেই, বিশেষত বাঙালির রান্নাঘর এনাকে ছাড়া কিন্তু অসম্পূর্ণ। যতক্ষণ ঘষ ঘষ করে কিছুটা মশলা বাটা না হয়, ততক্ষণ বাংলার মা জেঠিমারা কিন্তু রান্না করেও স্যাটিসফাই হন না। কি তাই তো? তোমরাও নিশ্চয়ই আমার সাথে একমত। অবশ্যই কমেন্টে লিখে জানিও কিন্তু তোমাদের কার কী মত। তো যাকগে, চলো, শিলনোড়া নিয়ে অনেক কথা হয়ে গেল। তো দেখতে দেখতে আমার শাক ভাজাটাও আমি তুলে দিলাম। শাকটা ভাজা হয়ে গেলে মাছের ঝোলটা চাপিয়ে দেবো। তো মাছের ঝোলটা আজকে একটু তোমাদের সাথে শেয়ার করব। জানি তোমরা সবাই জানো এই মাছের ঝোল না, ঝালটা, তাহলেও আমি যেভাবে করি সেটাই একটু শেয়ার করব তোমাদের সাথে। তো দেখো, প্রথমেই কড়াইতে কিন্তু টমেটো দিয়ে দিয়েছি, আর এই ক্লিপটা আমি নিতে একদম ভুলে গেছি। টমেটোর মধ্যে একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা খুব ভালো করে গলে যায়। এরপর রেগুলার মশলা হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা হয়ে এলে শিলে যে বেটে রেখেছিলাম সর্ষে আর জিরেটা, ওটা সম্পূর্ণটা দিয়ে দেবো। তারপর একটু মশলা ভাজা ভাজা হলে ভাজা মাছটা দিয়ে দেবো। আর আজকে আমি ভাজা মাছের সঙ্গে একটু বেগুনও দেবো। বেগুনটা আর মাছটা আলাদা করে ভেজে রেখেছিলাম। এবার মশলা মাখানো বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে কষে নিচ্ছি। মশলা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে, ওপরে তেলটাও ছেড়ে এসছে। এবার দিয়ে দেব কিছুটা গরম জল। ঢাকনাটা দিয়ে দেব যাতে খুব ভালোভাবে ফুটে যায়। আর এই দেখো, ফুটে গেছে জলটা। এবার ভাজা মাছ আর বেগুনগুলো দিয়ে উপরে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও ঢেকে দেব কিছুক্ষণ।
তো ব্যাস রেডি। এই দেখো আমার পার্শে মাছের ঝাল। তো আজকে আমাদের দুপুরের মেনু পার্শে মাছের ঝাল, কলমি শাক ভাজা, আর আগের দিনের একটু মোচা ছিল সেটা। তো খাওয়া দাওয়া করে উঠে একটু আম কেটে নিয়েছি। তো চলো আমি এখন আমটা খেতে খেতে একটা মুভি এনজয় করি, আর তোমরা ততক্ষণ ছটপট করে কমেন্টে লিখে জানাও ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। যদি ভালো লাগে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে পরের ভিডিওটা বানানোর জন্য। তো চলো ফিরে আসি নতুন আরও একটি ভিডিওতে নতুনভাবে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।